আমি যদি দেই যে এবারের কোয়েশ্চেন একটা বাদ দিয়ে তুই পরীক্ষা দিয়েছো আর কি, পরীক্ষা হলে ঢুকে ফিরে যান শুরু করবো, এই কিতা করতেছে মেটে কিতা। আচ্ছা আমি হচ্ছে সেট বুঝে লয়ে নিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 1, চলো 1 ফাংশন কি করে দিছে, let a একটা দিছে b একটা সেট, the number of many one function from a to b such that one is should be always included to a, 1 যাতে এতে থাকে a to b। তাহলে আমার এদিকে কিতা আছে 1 2 3 4, এদিকে আছে 1 4 9 16, many one functions কইছে ঠিক আছে, many one functions from a to b such that one should be in f of a। আচ্ছা f of a what, এটা হইছে a, এটা হইছে a to b ফাংশন, ঠিক আছে নি। তাহলে হোয়াট ইজ এফ অফ এ, এই জায়গাটা হইছে এ আর এই জায়গাটা হইছে আউটপুট অফ এফ অফ এ, ঠিক আছে নি। তার মানে হে কি কইতে চাইতেছে, আমি যে ফাংশনটা বানাবো এটার আউটপুটে যাতে 1 থাকে, তার মানে 1 মাস্ট বি লিঙ্কড, ঠিক আছে, 1 লিংক হইতেই লাগবে, বাকি তুমি লো না লো দিকে লাভ নেই, বাট 1 को तो नहीं छोड़ सकते, ঠিক আছে। তো 1 এর লেগে কয়টা অপশন আছে আমার লিংকিং এর, 1 এর লেগে আমি কেমনে সিলেক্ট করতে পারি, এনতে উল্টা দিবি, কারণ 1 তো লাগবে দিকে, 1 2 3 4 যে কোনো একটা তো লাগবে লিঙ্কড, নাহলে তো 1 আইতো না। তাহলে 1 के लिए, इस 1 के लिए कितना ऑप्शन है, 4টা, ঠিক আছে নি। ইভেন ইহেনতে আমি দেখতে পারতাম, কারণ ইহেনতে দেখলে কিন্তু 1 ছুটতে দেখতে পারতাম, এর লাগে আমি ইহেনতে দেখতে দেওয়া শুরু করছি। এবার এই 4 এর লেগে কয়টা অপশন আছে, এক মেনু 1 যে হইছে এতে আবার আইতে পারে, ফাংশন তো যে হইছে এতে আর আইবনি, দুই নৌকা বাড়াইতে পারতাম, ধরো এটা ইউনিয়ন কানেক্ট হয়ে গেছে, এটাতে তুই নাইতে পারতাম, তাহলে এবার এটার থেকে কি হয়ে যাবো গা, একটা বাদ হয়ে যাবো গা, বাট এবার নাও আইতে পারে, ঠিক আছে নি। এবার নাও আয়নের অপশনটা খুললে যাবো গা, নর্মালি এটি প্রত্যেকটা লেগে 5টা করে অপশন দেওয়া, একটা আইবো নাহলে কেউ আইতো না, হয় এটিতে যে কোনো একটা কানেক্ট হইলো নাহলে কেউ, হয় একটা না দুটোও তো হইতে পারতো, মেনু 1 তো ইট ক্যান বি, একটা কাজ করুন যে 1 এরটা এবারে বাকি এদিকে তো চিন্তা করলে ইজি, এদিকে তো বুঝতে শুনি 4 করে না, 4 তো একটা একটা করে আইলে, দুইটা দুইটা করে আইতে পারতো, তিনটা তিনটা করে আইতে পারতো, সকলটি সকলটি এর জায়গা দিতে পারতো। হ্যালো, হ্যাঁ না ক ক তাড়াতাড়ি ক, মানে টিউশনে আসবি ব্যস্ত না, টিউশনে ক ক, 1 এর তাহলে কটা অপশন হইব, একটা একটা করে 4টা অপশন, ঠিক নেই, আচ্ছা দুইটা দুইটা করে, যে এনি 2 আইতে পারে 4c2, তাহলে 4c2 হলে কোথায় যাবো গা, বাট তাহলে তো ইনটু হইতে হবে, উল্টা চিন্তা করলে, আচ্ছা এটা 1 এদিকে কালো কানেক্ট হতে পারে, আচ্ছা উল্টা চিন্তা করি, এমনি করি মনে হয়, এমনি না ভাঙে ভাঙে করতে হবে, কেস ধরে দিলাম, কেস ধরে এসে মনে করলাম যে একজন কানেক্ট 1, 1 ইজ কানেক্টেড উইথ 1, কেস 1, এই যে 1টা কানেক্টেড উইথ 1, মানে এক সিঙ্গেল করে কানেকশন আছে, ঠিক না। তো সিঙ্গেল করে কানেকশন হলে কত হইব, এর লেগে 4টা অপশন, এর পরেরটার লেগে এবং এদিকে তো হইতে না, এদিকে থেকে করো না, মাঝখানে ফোন একটা করে দিয়ে ডিস্টার্ব করতে, এদিকের 1 এর লেগে চিন্তা করি, ঠিক না, এদিকের প্রথম 1টা, এদিকের প্রথম 1টার লেগে যদি এই 1টা এদিকে দিয়ে দিই, 4 রকমের দিতে পারি, ঠিক না, যদি এই 1টা এদিকে দিয়ে দিই, 1 1 এ কানেক্ট করে দিলাম, তাহলে বাকিটার লেগে কটা অপশন আছে, বাকি এটার লেগে 1 আর অন্যদিকে তো যেতে পারতো না, দুই নৌকা বানাইতে, এবার 2 এডিট করা যেতে পারে, 3টা অপশন, ঠিক না, 3 ইন্টু এটার লেগেও 3টা অপশন,
এটা লেগে 3টা অপশন, এটা কানেকশন হইতো 1 পেয়ে, এরকম ভাবে 2 হইতে পারতো 1 এর লগে, ঠিক আছে, তখন আবার 3 × 3 হইতো, এরভাবে 4টা কেস আছে, ঠিক আছে, প্রতি একটা কানেক্ট হলে এরভাবে 4টা কেস। তাহলে এদিকে কটা কেস ছিল, 27 × 4 কত হয়ে যাবে আমার, 81, 108, 27, 108, এটা হলো 108টা কেস, কেস 2 আছে না, 108 এর উপরে আছে। কেস 2 1টা কানেক্টেড হয়েছে 2টার লগে, ঠিক আছে নি, মনে করলাম 1 ও 1 এ কানেক্টেড, 2 ও 1 এ কানেক্টেড, ঠিক আছে নি, দুইজন কানেক্ট হয়েছে, তো হয়ে গেল 1 আর 2 তে তো অধিকার বার হইতো না। এবার 3 এর লেগে কয়টা অপশন আছে, 3টা, 4 এর লেগে, এটি তো সবটি কানেক্ট হইতে হবে, কারোর বাদ দিতে পারতাম না, এই ফাংশন এত ইনটু, এবার এই যে দুইটা যে লইছি, দুইটা তো এনি 4c2, 4c2 কি তো 6 × 9, 6 9 54 আছে তো, রেঞ্জের বাইরে গেছে না তো, এটা দিয়ে তো অ্যান্সার 163 মনে হয়, কারণ আর তো নাই, আর একটা কেস 3 মনে হয় 3টা একটাই করে নাকি তা, ঠিক করছি না, কেস 3 তে একটা বাকি থাকবো না, ওটার লেগে 3টা অপশন আর বাকি ইন্টু 4c3, ঠিক না, 4 × 12, কিন্তু বেশি হইতেছে না, 70 হয়ে যেতেছে, ঠিক করছে তো না, 27, ঠিক আছে নি, মেনু 1 এখানে সবটি যোগ করলে আমার কত হইতেছে, এখানে কিন্তু মেনু 1 1 1 ইনক্লুডিং আছে, এবার 1 রেখে যদি 1 1 আছে, 1 সহ 1 1 এটা বাদ দিয়ে দিব, তাহলে টোটাল কত হইতেছে 1 ও না 62, নাই না, 62 + 12 74, 74 + 1 176, এটা তো ঠিক আছে তো, 8 2 8 4 12 2 14 75, দেখতে ভুল করো না, 8 4 12 2 14 15 5 37 1 2 7 17, 175, এবার 175 এ কি হইতেছে, সব আছে, এবার 175 ওই কেসটা বাদ দিতে হবে যেটি 1 রে নিয়ে 1 1 হয়ে গেছে, ঠিক না, 1 1 1 1 মানে তো সব এমনি কানেক্ট হইব, এমনি মানে সিঙ্গেল সিঙ্গেল করে, তাইলে তখন তো 1 তো কানেক্ট হইব, 1 নিচ যেত না, তখন 1 এর চিন্তা করে লাভ নেই, 1 1 এর কয়টা হইতে পারে, তাহলে এটা লেগে কয়টা অপশন আছে, 4টা, পরেরটা লেগে কয়টা অপশন আছে, 1 1 তো ইজি, পরেরটা লেগে কমে যাবো 3টা, এফোর্টটা লেগে 2টা, এফোর্টটা লেগে একটা, 24, 3টা 24 বাদ দিয়ে দাও, শেষ, বুঝছো নি, ওটা মার্ক করে তার ফোনে নাইলে ওই লইলে, যাত্রাটা হয়ে গেছে। ভালো হয়েছে না আজকে যাত্রা, ভুলে হইতেছিল না, কোয়েশন মিসিং হইতেছিল, ঠিক আছে, মিসিং হইতেছিল, হ্যাঁ, এটা করুন আসছে, বুঝলা তো, এটা দেখে ধারণা ছিল আর কি, আমরা এটা যে সময় এই সেটটা করতে গেছিলাম তখন ফেসে গেছিলাম, তখন বুঝছিলাম কেস লাগবে, ঠিক আছে না, কারণ তখন তো তোর লেগে দিতেছে, এদিকে তো অনেক কিছু হইতে পারে, প্রথম তো এদিকের থেকে যাওয়াটা ইজি, ওই দিকের থেকে লন রাইতে গেলে তো কেস ছাড়া উঠবো, দিকের থেকে সেকেন্ডটা, সেকেন্ডটা কি তা হয়েছে, ফাংশন দিয়ে দিয়েছে এমন, জিএফ দিয়েছে এমন, ও শিফট 1 আইছিল না ফাংশন দিয়েছে, দেন দ্য ডোমেইন অফ ফল, এটা তো মনে হয় না কোনো একটা অসুবিধা হবে,
তবে একটা জিনিস আমি বুঝতেছি, এটাকে সামলাতে আমার একটু কষ্ট হইব, ঠিক নেই? আর আমার কেটে জানি মনে হচ্ছে এটা ডিভাইড টিভাইড যাবো কানে হুম 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভাইডই করে লইতে পারি সাইড দিয়ে ফালাই। বাট আমার কি চাইছে, এটা ডোমেইন চাইছে। আগে লেখা দেখি এটা জিনিসটা কেমন বিস্তৃত আছে, আদৌ পুরোটা আমার করানোর দরকার আছে। ওয়ান মানে কি, এফ অফ জি অফ এক্স, এফ এর ভিতরে জি অফ এক্স, এক্স কি এফ কি আমার লগ, লগের ভিতরে আমার লাইন, ঠিক আছে? তাহলে ডোমেইন পেতে আমরা কি জানি, লগের ডোমেইন কি হতে লাগে, এটা ইনপুটটা ইট শুড বি গ্রেটার দ্যান 0, ঠিক আছে না? আর কিতা লাগে, এটার ইনপুটে তো আর কোনো সমস্যা নেই, লগের ইনপুটের একটাই কন্ডিশন হয়, কিতা হয়, ইট শুড বি, আর তো কোনো সমস্যা নেই লগের ইনপুটে, লগের ইনপুটে। তাহলে এটা গ্রেটার দেন 0 হতে হবে আমার, এর ধরে কোন জায়গা থেকে গ্রেটার দেন 0টা বার করতে হবে, ঠিক আছে? এটা ডিভাইড করলে অঙ্কটা একটু ইজি হইব। x4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। হ্যাঁ, বুঝছি না, নিচেরটা অলওয়েজ পজিটিভ হইতেছে, হচ্ছে না? আমি ডিভাইড করে দেখতেছি। উপরেরটা পজিটিভ কেমনে করবা, টু দি পাওয়ার 4 এর কাজ। যদি দিয়ে তুমি একটা পয়েন্টে না হইলো, এটা চারটা রুট হইব, না জানলে তুমি বুঝবা কেমনে কোরআনে পজিটিভ। চারটা হইলে না ওই লিখে বয়া তুমি প্লাস মাইনাস বয়া দিতে পারলে। এর লেগে তো ডিভাইড করে দেখতেছি, রিমাইন্ডার যদি যত থাকলো না, এটা যদি ফ্যাক্টরাইজ, আরেকটা ফ্যাক্টর ডাইরেক্ট ফ্যাক্টরটি পাইলাম আর কি, এটা করার চেষ্টা করতেছি, দেখি যদি হয়। বা বা দুইটা তো কোয়াড্রেটিকে, কোয়াড্রেটিকে দুইটা নামবো, ঠিক নেই? এটা কি দেবো, এক্স কিউব না, মাইনাস এক্স কিউব, তিনের তে আধা গেছে না, আড়াই। এবার এবার ফার্স্ট আড়াইতে এক গেছে গা, তাহলে দেড়, 3/2। তারপরে তিনের মাইনাস 3তে আধা গেছে গা, তারপরে কিছু গতি হয় নাকি, এভাবে গুণ করা লাগবে। ঠিক করছি তো, দেখতে হয়নি কিন্তু এখানে দরকার লাগবে, বাকি ওই 2x আসলে দেখো না, দুয়ের আধা, কারণ নাইলে কাজটা ছিল না, আমি এনে দুয়ের তে আধা গেলে কত, এটি লক্ষ্য রাখতে যদি না হয় পরীক্ষা হলে আরেকবার দেখতে 3/2, আর তো আগে, ঠিক আছে না? তাহলে ফিরে দেবো, তাহলে কিন্তু এটা 3/2x স্কোয়ার মাইনাস 3/2x, এটা হুম এটা যায় না, এরকম রিমাইন্ডার থেকে যায়, চলো এটা তো সহ্য করুন। এটা কিন্তু 2 প্লাস 3/4 হয়ে যাবে, তাহলে একটু লুক লাইক x স্কোয়ার হাফ কমন নিলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 3/2, আর এটা হয়ে যাবে প্লাস কত, এটা 11 না, 11/4, আর নিচে হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস। और निचेरটা চেক করো, निचेरটা डिस्क्रिमिनेंट किया है, जो डिस्क्रिमिनेंट किया है b स्क्वायर माइनस 4ac, 4 माइनस 8 माइनस 4 নেগেটিভ হয়ে গেছে এখানে, তার মানে ইট ইজ অলওয়েজ পজিটিভ, এই সাইডে কোনো চিন্তা নাই আমার, ঠিক না? এই দিকটা, আচ্ছা এটা কোনো সময় চিন্তা আসবে না, উপরের জায়গাটা, উপরের জায়গাটা তাহলে নাকি দেবো 1/4 কমন নিলে 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এটা ডিসক্রিমিনেন্ট কি হয়, এটা আছে, হ্যাঁ কত,
এটার মধ্যে ডিফারেন্স কিটা, কে বড় কে ছোট? এটা ছোট, এটা বড়। এটা বড় জিনিস দিয়ে যদি ডিভাইড করছি হয় তাহলে মালটা কমে গেছে, এটা বাট 11 দিয়ে গুণ আছে। আচ্ছা এটা কত হয়? এটার ফ্যাক্টরটি কত আইনি? একটা কাম করি, এটা করি না, বয়া চেক করি, 0 আছে 1 আছে এরিয়া আছে, বাস করতাম কি রে, প্রথম 0 বয়া চেক করি, পজিটিভ আনি দেবো, আমার তো পজিটিভ হইতে লাগবে। 0 বয়ালে আনি দে, 0 বয়ালে উপরে কি 2/1 পজিটিভ 1, ঠিক না, গ্রেটার দেন 0, তাহলে 0 তো থাকবেই, বোঝা গেছে। তাহলে এটা তো হতেই পারে, ঠিক নেই। এবার একটা মাইনাস দিয়ে চেক করি, তাহলে এটা বা এটার মধ্যে আটকেছি, এটা তো হইতো না, এটা হইতো না। 1 দিয়ে আর কি, 0 তো আছে, তো 0 তো রাউন্ডই লাগবে, ঠিক আছে না। এটা কোন জায়গায় পজিটিভ, তো 0 তো এটা ডোমেন, 0 বয়ালে এটা পজিটিভ হইতেছে, বুঝতেছেন আমি কি দেখতেছি, কোন জায়গায় এটা পজিটিভ, তো 0 বয়ালে তো এটা পজিটিভ, 0 তো থাকতেই লাগবে, এটি তো বাদে প্রথম বারে। আর -1 বয়ালে কত হইব? 1 + 2 + 3 + 2 + 2, 2 + 2 -1 ও আছে, দেওয়া আছে এটা অপশন 4। আগে দেওয়া আছে, ঠিক আছে, এই অপশন দিকে লক্ষ্য রাখতে লাগবে, দৃষ্টান্ত, বুঝছো তো। এমনি করলে একটু চিন্তা করা লাগবে মনে হইতেছে, বাট এটাই বেটার। আর এমনি করলে কেমনি করুন, এমনি করলে নিচেরটা পজিটিভ দেখতে পাচ্ছি, উপরেরটা পজিটিভ বার করতে গিয়ে একটু ফ্যাক্টরাইজ করে চিন্তা করা লাগলো। ও 1 বলে 0 হইতেছিল না, তো x - 1 দিয়ে ডিভাইড করে 0 মেথড দিয়ে আচ্ছা সবটি ফ্যাক্টর বার কোন জানি দেখতে পারলে, তাহলেও করণ যাবে, ঠিক আছে না। এটা কিতাব বলে 0 এর উপরেরটা আয় না, তো কিছু বলে 1 বলে 0 আইছিল না, এনে কে সাইড 2 পড়াটা টাফ হয়ে যাবে। কোনটা? না 1 বলে হয় না, তো 0 থাকলো রইলে, তখন তো অপশন ঠিক চিন্তা করলাম, ঠিক আছে। ইন এনি কেস ভালো আছিল, ঠিক তো, মানে অপশন দিয়ে উইকেন প্লে, এমনি একটু করতে সময় লাগবে। 3 নম্বরে কি কইছে, আগে অপশন করুন, তাহলে আর নতুন নতুন জিনিস শিখতেছি, শিখতেছি না আমরা জানি তো, বাট আমি করতেছি না রেঞ্জ এটা। আরে বাবা এর দূর, ওরে বাবা এর দূর, x belongs to r is a, এটা রেঞ্জ কইছে, the distance of the point a, কেমনে হবে এটা, ধরা তো নিয়ে গেছে from the line এর, তো এটা পারতো না, ये तो बहुत हो गया, এটা বার করতে কষ্ট না। हाँ पर এটা रेंज रेंज কেমনে মনে হয়, इसको देखा तो दिल में ख्याल आना चाहिए, ठीक है, যে cos a cos b কোনো ফর্মুলা হয়নি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এটা 16 6 + 16 cos x, 2টা সরাই লাই নিতে, কারণ 2 তো আমার cos a cos b লেগে লাগবে না, এটারে 8 দিয়ে দিই, ঠিক আছে। 16 তে এটা 2 cos a cos b কি 2 cos a cos b কিতে হয়ে যাবে, খুব 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 ও cos x তো থাকবে, এরপরে cos a cos b কিতে হয়ে যাবে, cos a + b + cos a - b, প্লাস করলে আমার কিতে হইতেছে, আমার cos π/6 প্লাস cos a - b। cos 30 কত, 3/2, আচ্ছা একটা আলগা আলগা করে লাই না, কিতা লাগে আমার এটা রেঞ্জ না। আচ্ছা একটা জিনিস আমি এটা চিন্তা করি, আচ্ছা এক্সাক্ট লাগবে তো, এটা তো কোনো চিন্তা অপশনে না, নাহলে এটা আমি বুঝলাম যেটা যাই হোক ট্রিগোনোমেট্রি -1 থেকে 1 এর ভিতরে থাকলো, হইলে এনতে কইরা এনটা একটু ছোট করতে হবে, নাহলে হতো না। এটা কিন্তু হইব আমার
6 প্লাস এটা √3/2 না, তাহলে একটা হয়ে যাবে 8 into √3/2 cos x sin 3x cos 6x, আর একটা হয়ে যাবে 8 cos x cos 2x sin 3x cos 6x। এটা তো ন্যাচারাল টেম্পটেশনে আমি গেছি গেছি, এটা ফ্লোতে গেছি, এখনো আরো করণ যায় না, কসে কসবি আরো লাগান যায়, কিছু কমন নিলে, কোনো কমন নিলে তো ফিরে হয়ে যাবে না। আচ্ছা কসে কসবি আছে না, এটা cos x cos 6x cos x cos 6x, লিখে দেবো cos 5x হবে আর 7x হবে, আর cos এ sin বি লাগালে 4x আর মিলাই দেখি 2x আর 4x, আমরা গুণা করতাম এদিকে 2 আর 1 করলে 3 একটা আগে, ঠিক না, এদিকে 4 2 আর 1 করলে 3, বাট এটা তো সাইনে দেবো, cos এ তো সাইন আসবে না, সাইন আসবে, ঠিক না, কিন্তু এত চিন্তা করলে কি আমার হইব, এটা আর কোনো ফটাফট কিছু হয় না, cos এ cosb cos কত মান, cos x into sin, আচ্ছা এটা এক লগে একটা টার্ম আইতাছে, ঠিক না, এটাকে লিখতে হইতাছে 6 প্লাস cos x cos sin 3x cos 6x cos x sin 3x cos 6x, ঠিক না, এটা পুরোটা সাইডটা আছে আর না, তাহলে 4√3 প্লাস 4 cos x sin 3x cos 6x, আর আরেকটা কি হইতাছে 4 cos 3x sin 3x cos 6x, এটা একটা তালে হচ্ছে 2 cos a cos b হয়ে যাবে sin 6x sin আর cos মিলে হয়ে যাবে 12x, এটা হয়ে যাবে sin 12x লাস্টের টাইম, sin 12x, ঠিক না, আর এদিকে কোনো তাল হইতাছে না, এটা করলে তো 4 আর 2 হয়, এটা করলে 5 আর 7, এটা তো আর হয় না, এটা করলে 9 আর 3 হয়, এটা অঙ্ক দেওয়া যায়, টেম্পটেশন দিয়ে মেরে লিয়ে যান না, ফর্মুলা ভুল করতেছে না তো, তুমি দেখতেছো নি, ওর তো দেখতে লাগছে, এটা π/3 তুই π/6 খুলে না, কিছু খুলে না দিয়ে আমার ফিটা দেবো, যেটা দেখছো না তো কিছু জানি করো তুই তো দিব এটা এটা যোগ করছিলাম না, cos 60 কত যাবে 120 cos 120, এটা তাহলে এটা তো cos 120 কত হইব, তাহলে এটা এই জায়গাটা বাদ যাব, cos 120 কত হইব, কয় না, তারপরেও কয় না, cos 120 মানে 60, π/3 plus π/3, এটা হইব 2π/3, that is 120 মানে cos 60 মানে sin 30, that is -1, কত গেছে লাগা -4 প্লাস 4, তো পুরোটাই তো 6 plus sin 12x, 6 plus sin 12x এর কত হইব -7 to +7, this is your alpha beta, আলফা 5 বিটা 7, 5.7, তুমি এটা স্টার্টিং তে আমি তো এটা না মনে তো উঠছি, এটা ফেলে তো প্রথম থেকে একটা হাফ কেটে এটা দিল মে খুশি आता है না, তো কই যেতে সেটাই বুঝতেছিলাম না, কত হয়ে তাহলে এবার তো বয় দিবা, বয়লে কত 5.7,
কি তো কই যাস তুই? কেটা ফোন করবো আমাকে? আমি কেমনে জানো না? হুম হুম আইসেন স্যার। এরপরে কোনটা? ফোর। f is a function কিরা হয়েছে? আচ্ছা এই ফাংশনের মধ্যে এটি খুব ইম্পর্টেন্ট কত সেটা হয়ে যাবো। এটা খুব ইম্পর্টেন্ট ঠিক না? এই জিনিসটা বোঝা ঠিক না? ডোমেনে আমার জিরো নেই, ফাংশন দিয়ে দিয়েছে এমন, এটি তো কোশ্চেন অনেক টাইপের আলফা এক্স প্লাস এফ এক্স। পার্টিকুলারলি এই প্যাটার্নটা কেমনে সলভ করি তোমার? এটা এক্স এর জায়গায় ওয়ান এক্স ব্যাক একটা পারে জায়গা না? তো বাস কাছে স্ট্যান্ডার্ড প্যাটার্ন করণ লাগবে এটা। কত আইছে এফ এক্স করার পরে? প্লাস টু মাইনাস এত রাখছো? আচ্ছা কি লেগে এত রাখছো? দেখো এত বাসা আছে লাগবে না শেষ অঙ্ক। তোমার কাছে কাল লবিটা যোগ করলে লিমিট এক্স টেন্ডস টু 0 বিটা দিব। এটা যদি না কাটে 0 দিলে তো এটা ইনফিনিট হয়ে যাবে, তো এটা কাটতে হবে কাল লবিতে আলফা মাইনাস 3 হতে লাগবে। এটা হচ্ছে আলফা। আলফা যদি -3 হয় তাহলে তোমার চাইছে কিন্তু আলফা প্লাস 2 বিটা, বুঝা শুনি? তাহলে কাটটা গেলে থাকবো কি এটা? এটা হচ্ছে তোমার 2 বিটা, এটা হচ্ছে বিটা, এই চাইছে আলফা প্লাস 2 বিটা, বাট তোমার যে সিচুয়েশন আইতেছে বিটা তোমার তো আইতেছে না, ভুল করছো। ঠিক আছে না? কারণ x টেন্ডস টু 0 যদি হয় এটার মধ্যে 0 হইতে এটা তো এটা কাটতে লাগবে, তাই বুঝছি আলফা -3। আর কারণের পরে যেটা থাকবো অ্যানসার হচ্ছে বিটা, কারণের পরে তোমার এই জিনিসটা থাকতেছে। ভুল করছি দেখো কিছু না, আমি তুমি 70 তো 70 তুমি দেখো না বলে স্যার এটা আপনি লেখছেন ভুল। হ্যাঁ কইতে পারো না এটা দিয়ে মুখটা দিয়া কি জানি করে। 70 দিলে কত হইব? 5 তাইলে আইতে পারে 140 না -30 110 115 না ইনটু 2, এটা হচ্ছে 2 বিটা 35 35 ইনটু 5 মনে হয় না? না 3 35 ইনটু 3 3 5 15 না 105 হতে লাগে, ভুল করছি নিশ্চয়ই ভুল করছি। আবার লিখতে ভুল করছি 5/17 তো তুমি যেটি করছো এটি তো তাহলে তুমি ভুল করছো, কারণ ওখানে আলফা 5 এর তো আলফা মাইনাস বিটা -3 প্লাস এটাছে না তো -3 প্লাস তোমার সবচেয়ে লোয়েস্ট যদি আমি আনসার দিই বিটা 6 হইতে লাগবে 2 বিটা
6 গুণ আইতে লাগবো। কি ভুল করেছো? এটা 6 টেক্সট দেখতেছেন ঠিক মতো? স্টিল ওইটা হইতে লাগবে। এবার আর 2 আইতো না, ঠিক নেই? এবার এটা আইতো না। এবারও তো হয়েছে না। আলফা ঠিক আছে, আলফা তো এটা হইতেই লাগবে। কারণ তোমার এই স্ট্রাকচার মিল লাগছে কেন? তার কোনো অপশন নাই, তো জিরো ইনফিনিট হয়ে যাবে। জিরো দিলে এটাতে সব জিরো, শুধু এটা থাকবো। 7 টু এ গেলে এটা হয়ে যাবে 10, 7 টু এ গেলে এটা হয়ে যাবে 15। তখন এটা তোমার -25 হবে। তো -55, তো এটা তো কোনো দিকে আইতেছে না। এরকম একটা পুরো অঙ্ক দিয়ে কি জানি করতেছে, দেখতেও দেয় না। আইছিলাম দেখতে, হয়ে গেছে দিছে। যোগ করছো তো 2টা না? কে দিয়ে গুণ করে যোগ করছো? 6 দিয়া। এটা ঠিক আছে, এবার আবার কয় দিতে। নেক্সট যাই, সময় কাটাই না, হ্যাঁ। এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চন আসলে, ঠিক আছে, ফরম্যাটে বলছিল। আচ্ছা যাই হলো তো, এরপরে কোনটা? এটা নেই। এফএক্স দিয়ে দিয়েছে এমন, যেটা একটা 2 টু দি পাওয়ার এক্স এর একটা তাল করতে আছে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালু অফ 8 1/15 2/15। আচ্ছা, কিছু একটা আছে এর মধ্যে, না নাইলে এত তাড়াতাড়ি তো গেলে ধরতে দিব। এটা আমি চিন্তা করতেছি, এটা দেখে বুঝাইতেছে 2 টু দি পাওয়ার এক্স এর কিছু। আরে ফ্যাক্টরাইজ হয়ে যাবে মনে হয় 2 টু দি পাওয়ার এক্স এর কিছু ধরলে। 2 টু দি পাওয়ার এক্স এর কে ধরে না, তাহলে এটা 4k + 16 বাই, তখন লাইফটা হাল হয়ে যাবে। 2 টু দি পাওয়ার এক্স মানে কে, ঠিক না? কে ধরছি তো, তাহলে এটা কি 2k স্কয়ার, ঠিক না? 2 টু দি পাওয়ার 1টা বাড়িয়ে গেছে, এটা 2 টু দি পাওয়ার 2 এক্সট্রা কে স্কয়ার। এটা হচ্ছে 4k + 32 হয়ে গেছে এখন। কোনটা? 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে না? তাহলে 2 দিয়ে আগে তাহলে এটা 2k + 8, হালকা করে k স্কয়ার + 8k + 16। নিচেরটা তো k + 2 কমন নিলে k + 4, আর নিচেরটা k + 4 হোল স্কয়ার। আচ্ছা, এর মধ্যে কাটতে উঠতে একটু লক্ষ্য রাখতে লাগবে, ফাংশন এক্সারসাইজ তো একটা দিলে গুরুম করে ধরে লেগে যাবে। কে -4 কোনো সময় ধরো 2 টু দি পাওয়ার x -4 কখন হইব নি? হতো না, তাহলে কাটন যাবে, ঠিক না? কারণ যদি কাটলে কিন্তু লক্ষ্য রেখে কাটবে আর কি, নাহলে দেখবে একটা এটা দিয়ে যেটা সলিউশন আছে এটা দিয়ে দিবে আনসার। এবারে কি চাইতেছে? এবারও সেই সময় খেলাটা না, উপরে থাকলে ভালো আসবে, নিচে একটা না। আচ্ছা, f1/15 উপরে উঠতে যাবো তাহলে না। যাই হোক, 2 টু দি পাওয়ার x মানে প্রথমবার যদি করি তাহলে 2 টু দি পাওয়ার 1/15 হইব না? 2 টু দি পাওয়ার 1/15 + 4, 2 টু দি পাওয়ার 1/2 + 4। কিন্তু একবারও চাইল না, তাহলে কি তাই 2/2 টু দি পাওয়ার x + 4। Eight into f1/15।
अच्छा 1/15 ना, এটা তো 1/15 মাইনাস 1/15 মাইনাস 2 কে ফ্র্যাকশন নেই তো -29। আচ্ছা এটা দুই সাইডতে সেম হইব মনে হয় 59/60 60 কেটে যাবে ওকে এটা কি তাহলে হন যায় 1 মাইনাস কত এটা লাগে সাইন না এটা যোগ করলে 60 তো প্লাস 1 না 59 মানে কি লাগে বুঝছো তো 60 মাইনাস 1/15 আর এটা 1/15 এটা দিয়ে কাজ হবে কিছু একটা এতে ক্লু বানিয়ে নি আচ্ছা এদের পর্যন্ত আমার জন্য আইছে থাক আমি এটা বোঝানোর চেষ্টা করি এটা যে 2 টু দি পাওয়ার x क्या देगा इस टाइप का একটা আমার হইতেছে 2 টু দি পাওয়ার 1/15 আর আরেকটা দিলে হইতেছে 2 টু দি পাওয়ার 59/15 2 টু দি পাওয়ার 59/15 রে আমি লিখতে পারি 60 মাইনাস 1/15 তাহলে এটা হইতেছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1/15 এটা হইতেছে 2 টু দি পাওয়ার 4 কাটে তো না 2 to the power 4 into 2 to the power minus 1/15 60 বলে নিচে উপরে আসলে তো জিনিসটা খুব ইজি আছে উপরে আসছে না ওয়ান বাই টু টু দি পাওয়ার 1/15 প্লাস 4 এটা প্রথমটা বলে দিতেছে 2 বাই 2 টু দি পাওয়ার 1/15 প্লাস 4 আর লাস্টেরটা বলে দিতেছে 2 টু দি পাওয়ার 2 বাই 4 মাইনাস 1/15 প্লাস 4 এটি প্লাস করলে কোনো কিছু কাটে কাটবে তো আমি দেখি না একটা 4 माइनस 1 ना এটা তো কাটে না 2 to the power 4 আছে ये कौन सा फंक्शन है भाई ये ठीक को से तो ना देखो से আবার 2 into k square 16 2 to the power 16k plus 32 2 দিয়ে ডিভাইড করলাম 2k plus 2k square plus 8k plus 30 এটা তো k plus 4 হোল স্কয়ার 2 কমন নিলাম k plus 4 এটা কি সুন্দর আইলো অঙ্ক তারপর আমি কে ধরছি 2 টু দি পাওয়ার x তাহলে কে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/15 না x এর মান যদি হয় দাঁড়াও এখানে একটা লক করলাম কে দিয়ে কিছু খেলা দেবে x এর মান 1/15 হলে কে হইতেছে এরপরটা পিতা বলতেছে আরেকটা যে সময় বলতেছে 2 টু দি পাওয়ার 59/15 আচ্ছা এটা হইতেছে k টু দি পাওয়ার 59 ঠিক আছে না সিরিজটা হইতেছে 1 by k plus 4 1 by k square plus 4 এমন করে k to the power 59/4 k দিয়ে যদি রাখি সিরিজটা তাহলে সিরিজটা কেমন হয় আমার 2 by k plus 4 plus 2 by k square plus 4 dot 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 2 by k to the power 59 plus 4 এমন কি কোনো সাম আমি জীবনে করছি এটা কি তো হয়েছে tn কত হয়েছে এটা 1 by n to the power r plus 4 এমন হয়েছিল না এটার সামেশন কি আমি করছি কোনো সময় এটার সাম কি করছি আমি সাম আইডিয়া এনি আইডিয়া ভ্যালু দিয়া অপশন তে এনি আইডিয়া আবার 8 গুণ তো 8 গুণ দিয়ে দরকার লাগে দিছিল 2 to the power 1/15 তো ভেরি লেস 4 হাফ গুণ করতে করতে এটা 4 এর কাছাকাছি 2 to the power 4 2 to the power 4 কত 2 to the power 4 কত 16 16 plus 4 20 এক আধা 60
92 নো এটার লগে কি শুন ও দুষ্টামি শুরু হয়ে গেছে তুমি না হ্যাং মার 4 minus x বল এটা fx তো f4 minus x বল কারণ এটা কি তো 4 minus 1/50 এখানে 4 minus x বল আয় আর এই সেভ করছিল নি হ্যাঁ হ্যাঁ করো না 4 minus x করো আয় হচ্ছে বুঝছি আমরা 4 minus x করো না আসলে এটা করো করো এসে করবে কি দিলে আন্ডু দিলে তোমার স্কুল তোমাকে ফক্তা স্কুল করো করো কত নম্বর দিলে এবারে 60 এর পরে নাম্বার 70 আসলে না 62 তো না আমরা 70 80 কোন অনেক গেছিলাম এবার হয়ে যাবে we got it we got the clue এটা 4 minus x তো এখান থেকে এটা f4 minus x বার এটা 2 by 2 to the power 4 minus x plus 4 এবার লিখতে হবে 2 by 2 to the power 4 by 2 to the power x plus 4 এলসিএম করলে লিখতে হবে 2 into 2 to the power x by 2 to the power 4 plus 4 into 2 to the power x 2 কাটতে লগ হচ্ছে তাহলে উপরে কি থাকবে 2 to the power x divided by উপরে কি থাকবে divided by 2 cube plus 2 into 2 to the power x আরেকটা 2 কমন হবে তাহলে 4 plus 2 to the power x সামনে একটা হাফ হইব না এবার এটা যোগ করে দাও fx আর f4 minus x যোগ করো fx it will give you idea তাহলে fx কত আইছিল 2 by 2 to the power x plus 4 আর f4 minus x আইছে 2 to the power x by 2 into 4 plus 2 নিচে এলসিএম সেম আছে বুদ্ধি 7:30 7:30 এখানে 2 এলসিএম করলে 4 plus 2 to the power x কেটে গেল তো হাফ আইছে তো লাস্টের দুইটা করে হাফ আইছে কয়টা আইবো তাইলে কয়টা আইবো এক যাবেগা 59 এর লগে 2 যাবেগা 58 এর লগে এরকম করতে করতে 30 যাবেগা 29 যাবেগা 30 এর লগে নাকি হ্যাঁ 31 এর লগে তারপরে 30 টা একটা থেকে যাবে শুধু একটা 30 যাবে 3 থেকে কয়টা আইবো 29 টা তো 29 into half plus f30 ঠিক আছে না f30 টা দেখে দেবো না মাঝখানে এবার f হ্যাঁ 30 বাই f2 থাকবে প্লাস f2 মানে 30 বাই 50 নিয়ে না মানে দ্যাট উইল বি 50 তাহলে 29 বাই 2 প্লাস f2 কত হবে 2 বাই 2 গুণা 4 4 4 8 এত পুরোটা ইনটু 8 তাহলে 29 ইনটু 4 প্লাস 2 3 4 12 তো হয় 120 হয় 120 এর থেকে সাইড কম 116 প্লাস 2 ওই জায়গাটা পাইতে একটু কষ্ট হইতেছিল আমরা ঠিক নেই আসছিল বাট এই যে মানে এই যে এটা এনতে বোঝান দরকার ছিল 60 1 ইনক্লুডও আমরা পাইছিলাম এটাতে 4 x করলে কারণ এটা 4 4 টা আলাদা হইতেছে 1/50 4 x নাহলে এটা কোনো এমনি এমনি না কারণ সেটা তার কোনো সব রকমে ট্রাই করে নিয়েছি আগে বারে কোনটা এবার কোনটা এ না 6 কি বলেছে number of real solutions of this mean तो हम राखसी इस सेट का हम राइट कर लें mean का कितने mean क्या होगा इस सेट का
ও এটার মিন কত হইব x minus 3 mod x minus 3 mod কত রাইট সাইডে শিফট হয়েছে এটা এখানে 3 মানে এটা হচ্ছে x minus 3 আর x plus 2 এখানে দুইটা জিরোতে পাস হয় নাকি জিরোতে এটার ভ্যালু কত 3 আর জিরোতে এটার ভ্যালু কত 2 ভুলা হয়েছে না এই জায়গাটা 2 হবে ঠিক না জিরোতে এটার ভ্যালু 2 0 আর জিরোতে এটার ভ্যালু কত 0,3 তাহলে কি আমার মিন ফাংশন মানে মার্কেট যেটা ছোট এখানে ছোট এটা চলতেছে দুর্গন্ত এটা চলতেছে এখানে এটা চলতেছে দিস ইজ মাই মিন ঠিক আছে এই জায়গাটা হচ্ছে আমার মিন ফাংশন ওকে এবার কইতেছে এটা ফাংশন সলিউশন হবে এই সাইডেরটা কি দাও না এই সাইডেরটা হচ্ছে x স্কয়ার x plus 2 whole into x plus 1 is equal to ঠিক না x plus 2 into x plus 1 আর দেখেন কোনটা এটা গ্রাফটা এখানে মানে ফ্যাক্টরাইজ করুন লাগবে এটা গ্রাফটা লাগবে আমার কেমন হইতাছে এটা ঠিক নেই মিনিমাম ভ্যালু জানতে চাইতেছি এটা তো প্যারাবোলা একটা হইতাছে ঠিক নেই কোন দিকে শিফটেড প্যারাবোলা হইতাছে এটা জানার লাগে x স্কয়ার minus 2 into 3/2 x plus 3/2 whole square plus 2 minus 3/2 whole square ঠিক আছে না তাহলে x minus 3/2 whole square plus 4 দুগুণা 8 8 তে 9 গেলে -1 ঠিক আছে তাহলে এটা কি হইতেছে ঠিক আছে না এটা দেখে লো 9/4 8 -1 ওকে তাহলে y তো নামবো plus minus up down minus 1/4 and then 3/2 1/4 ঠিক আছে এমন টাইপের একটা প্যারাবোলা 0 দিলে 0 হয় না এটা না 0 দিলে কত হয় রে 0 তে এর ভ্যালু কত 2 তাহলে এটা ইজ সামথিং দিস টাইপ আর এদিকে y এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 0 হলে কত x এর ভ্যালু -1 -2 আরে কি তাহলে x এর ভ্যালু 0 দিলে y2 আবার y এর ভ্যালু 0 করলে x এর ভ্যালু -1 -2 কেমন ফিশি লাগতেছে না এটা প্যারাবোলা লাগতেছে না আমি তুমি কইতাছো না কিছু x এর ভ্যালু 0 দিলে y2 এটা দিতে যাইবো আর প্যারাবোলাটা আটকা কও না এখানতে উপরে উঠতেছিল x এর ভ্যালু প্লাস মাইনাস আপ ডাউন লেফট রাইট সাইড শিফট -2 এখানতে হ্যাঁ ও y এর ভ্যালু 0 তে x এর ভ্যালু 0 তে y এর ভ্যালু এদিক দিয়ে যাবে আবার -1 -2 কেমনে হলো আমরা এদিকে মাথাও আছে এটা আমি তো বুঝতেছি না এটা মাথা খারাপ করে দিয়েছে আমার কেমনে এটা কোনা নেই প্যারাবোলাটা তো তে কেমনে 0 তে 2 হইছে আর y যে সময় 0 যে সময় হাইট 0 আর না যে সময় x 0 তখন y তো 2 আর এটা তো -1 -2 তো এই জায়গাটি -1 -2 কেমনে হলো তুমি বুঝতেছো না এটা y যে সময় আমি 0 করে দিতেছি হাইট 0 তখন x এক্সিস রে কোণাটা কাট করছে -1 -2 তে তো -1 -2 মানে এখানে একটা হলো -1 -2 এখানটা ও এদিকে হইব এটা এই আস্তে আস্তে তাহলে তো মাথা এদিকে হয় এটা প্লাস আমি খুঁজে পাই না তো হয়ে গেছে গাড়ি না মাথাটা এখানে তুই
এমনে প্যারাবোলা এই এই মাথা রয়েছে, ঠিক আছে নি? তাহলে কি তা কইতাছে এটা সলিউশন, সলিউশন তো একটা পয়েন্ট আমি এনে দেখতেছি, ঠিক আছে নি? ঠিক না? একটা সলিউশন তো এনে হয়ে যাবে, কারণ এটা -2 তে হিট করতেছে, তাহলে x -2 তে তো হইবে হইবে, ঠিক আছে নি? আরেকটা আরেকটা হয় এটা নাইলে এটা হইব, এমন তো না তো এটারে হিট করে এটারে হিট করব, এমন তো হইতো না। এইটা প্লাস হয়ে গেলে তো গেছে গা, এইটা পাস হলে গেছে গা, এটা এটা আবার হিটারে গিয়ে তো এটা ধরতে পারতো না, কারণ এটা তো ফ্ল্যাট, এটা তো প্যারাবোলা তো উঠতে দেবো না, একবার স্পেল এলে এটা উপর দিয়ে উঠতে দেবো, তাহলে নাম্বার অফ সলিউশন 2। প্যারাবোলা আঁকতে আমরা এতক্ষণ লাগছে, তুমি কিছু কইলা না, ঠিক আছে না? নেক্সট কোনটা আমা, ওটা বাকি আছিল না একটু, দুইটা কপি করতে হবে না, 1 2 75 এ আমরা থাকবো, বলো 75 কি বলছে, 75 এটা 75 কি বলেছে, the function এত টু এত মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু, এটা রেঞ্জটা বুঝলাম, ঠিক না, যে নেগেটিভ টু 1, এই হচ্ছে ফাংশন। আমার ফাংশনটা দেখে মজাই লাগতেছে, কারণ f মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, এটা তো অর্থ দেখে বোঝা যাইতেছে, ঠিক আছে না? মাইনাস এক্স দিলে কি হবে, শুধু একটা মাইনাস এদিকে করতেছে, ইটস অড ফাংশন। ওকে, আবার কি চাইছে, নাইদার ওয়ান ওয়ান নর অন টু অন টু অন টু অন টু ইনটু অন টু ইনটু অন টু ইনটু ইনটু অন টু, এমন টাইপের, ঠিক না? তাহলে দেখো এফ এক্স এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স, ঠিক আছে? ইভেন হলে কিন্তু নাইদার ওয়ান ওয়ান নর অন টু হয়ে গেল, ঠিক না? কারণ এফ মাইনাস এক্স এক্স এল হলে টু বইলো যেটা আইতেছে -2 তো সেম আইতেছে, তাহলে এটা মেনু ওয়ান হয়ে গেল, ওয়ান ওয়ান হলে নইলো, বাট এদিকে কিন্তু তোমার কি তা বইতেছো, -2 আইলে -2 আইবে, 2 বইলে ওরা f2 কোন একটা ভ্যালু দিছে কে, f -2 কত হইব, মাইনাস কে, ঠিক আছে না? সো ইটস নট অন টু ইনটু দা আমি কই যাইতাছি না, 1 1 হলে অড তো নট নেসেসারি, cos x আছে অড হয়ে sin x অড আছে, তারপর মেনি ওয়ান হয়ে যায়, বাট ইভেন হলে আমি শিওর করতে পারলাম হলে যে এটা মেনি ওয়ান হয়ে গেল, একদম গ্যারান্টি, কারণ দুটাতে তো আইতেছে, কারণ অডে আমি শিওর না আইতেছে না, বাট কোন একটা দিয়ে আবার রিপিট হইতে পারছে, এরপরে কিন্তু এটা সিম্পলিফাই করলে কি হয়, what is the structure simplify করলে 2 to the power 2x minus 1 by 2 to the power 2x plus 1, এমন টাইপের একটা না স্ট্রাকচারটা, এমন না 1 1 on 2, চিন্তা করি আমি রেঞ্জটা এটার কত দিছে, মাইনাস নেগেটিভ রেঞ্জ দিছে, 1 পর্যন্ত ম্যাক্সিমাম গেছে রেঞ্জ, 1 পর্যন্ত ম্যাক্সিমাম গেছে রেঞ্জ, কি লাগে 1 পর্যন্ত ম্যাক্সিমাম হবে এটা রেঞ্জ, এর বেশি যাইতে পারে না এটা, এর বেশি আসলে যেতে পারে না, 0 বইলে কত হয়ে যায় এটা, 0 বইলে এটা রেঞ্জটা বার করার চেষ্টা করি, এটা এর কোডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ থেকে আমি বার করতে পারবো, ঠিক আছে? যখন যদি আমি 0 বই তাহলে কত আসবে, আচ্ছা উপরেরটা সবসময় নিচেরটার থেকে ছোট, সো দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ, কিন্তু নেগেটিভ হতে পারবে না কোনো সময়, 0 বইলে 0 বইলে 0, f0 কত 0, হ্যাঁ মাইনাস মাইনাস বইলে ফ্র্যাকশন 0 তে 0 আইতেছে, 0 তে 1 -1 হয়ে যাবে, নেগেটিভ বইলে নেগেটিভ ইনপুট দিলে নেগেটিভ আইব, আর উপরেরটা নেগেটিভ হইব না, তখন 1 থেকে কমে যাবে, তো ধরো হাফ হাফ পর্যন্ত আইতো না, f হাফ দিলে কত হইব, f হাফ দিলে 1 বাই সামথিং 1 বাই 2, ঠিক আছে না, f হাফ দিলে, বাট f 4 1 বাই 4 দিলে কত আইব, √2, 2 to the power 1 by 5, 1 এর থেকে কমলে তো 1 এর থেকে কমে যাবে না, 1 এর থেকে কমলে তো উপরেটা নেগেটিভ হবে, কত গেলে কমবে 1 এর থেকে, এটা আইডিয়া আছে না?
2 এর কিউব রুট কত হয়? 1/4 দিলে কত হয়? √2 দিলে তো এটা পজিটিভ, বাট নেগেটিভ ভ্যালু আইবে, নেগেটিভ ভ্যালু কত যাবে আমি এটা চিন্তা করতেছি। নেগেটিভ ভ্যালু দিলেও এটা মাইনাস ইনফিনিটি কেমনে যাবে আমি এটা চিন্তা করতেছি। কেমনে যাবে? নেগেটিভ ভ্যালু আমি দিলাম মনে করো, একদম নেগেটিভ দিলাম। নেগেটিভ দিলে যেটাই নেগেটিভ দিই এটা তো 1 এর থেকে একটু বেশিই থাকবে। আর নেগেটিভ দিলে মানে এটা ফ্র্যাকশন পেতেছি আমি, 1 এর থেকে কম মানে ফ্র্যাকশন পেতেছি। ফ্র্যাকশনের কম তো আর এটা হইতো না, -3 -4 তো জীবন হইতো না, -1 এর নিচে যেত না, 0 to -1 এর ভিতরে থাকবে এই জিনিসটা। যতই ফ্র্যাকশন মানে 0 to 1 এর ভিতরে থাকবে, এর নিচে তো নামতো না। নেগেটিভ দিল এটা 0 to 1 থাকবে, তখন এটা ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশন ডিভাইড বাই ইট উইল বি ফ্র্যাকশন অনলি। সো ইট উইল, বুঝতেছেন, এটা ফ্র্যাকশন থাকবে, এটার ভ্যালু নেগেটিভ এটা -1 এর দিকে যাবে না। ইনফিনিটি দিলে দেখো, ইনফিনিটি দিলেও তোমার -1 এ আসবে, ঠিক আছে নি? ধরো -ইনফিনিটি গেলা তাহলে 1 0, এটা 0, এটা ইনফিনিটি। তাহলে এটা তোমার যেটা রেঞ্জ বাড়াইতেছে এটা যে সাবসেট অফ কোডোমেইন। রেঞ্জ যদি কোডোমেইন হয় যেটা কিন্তু হয়ে যাবো গা অন্টো না ইনটু, অন্টোলে তো পুরোটা লইয়া বই লইলে, ইনটু জাস্ট ঢুকছে, কিছু খালি জায়গা অনেক হয়ে গেছে, পুরোটা কানেক্ট হয়েছে না, তাহলে এটা ইনটু। নট অনটু কোনটা আছে? এটা একটা আছে, অনটু তো বাদ, তাহলে নট অনটু আমি বুঝতেছি লগে 1 1 কিনা। আচ্ছা 1 1 নরমালি আমরা কেমনে চেক করতাম? x1 x2 ধরে 2 to the power x, আচ্ছা তাহলে এটা কি 2 to the power 2x - 1 by 2 to the power 2x plus 1 is equal to 2 to the power 2y - 1 by 2 to the power 2y plus 1, ঠিক আছে নি? আচ্ছা যদি এটাতে সাইড চেঞ্জ করি কিছু আর এটা এনে 2 to the power 2x plus 2y, তারপরে 2 to the power 2x minus 2 to the power 2y minus 1 is equal to 2 to the power 2x plus 2y minus 2 to the power 2x plus 2 to the power 2y minus 1 minus 1 গেছে গা 2 to the power 2x by 2 to the power 2x by গেছে গা, তাহলে থাকতেছে কিটা 2 into 2 to the power 2x is equal to 2 into 2 to the power 2 2 গেছে গা, x is equal to y হইতেই লাগে, না হলেও চলে, 0 যদি হয় তাহলে পাওয়ার 0 হয়ে গেলে তো মানে দুটোটাই 0 হতে লাগবে, নাহলে তো 1 হতো না। এটার বাইরে কিছু মিন করে নি, এটা এটা হচ্ছে 4 to the power x is equal to 4 to the power y, জানতে x equal to y ছাড়া আর তো অপশন নেই আমার কাছে, 0 তো হলে দুটোটাই 0 হতে হবে, একটাও না। ইট মিন্স x equal to y না, তাহলে এটা 1 1 হয়ে যাবে, কারণ আর তো অপশন নেই, দুটাতে তো আর আসবে না, 0 2 চিন্তা করো, 0 1, এটা 1 1 বাট নট অন টু, অপশন 4 দেখো যে ফাংশন পেয়েছে এমন, এটার লগে কইছে 0 to 1 connected that assign 1 to exactly one of the positive integer less than or equal to 98 99 98, তাহলে 1 যেটা কানেক্ট হইব 1টা কানেক্ট হতে লাগবে কিটা লেস দেন অর ইকুয়াল টু, মানে 1 এর লেগে 98 টার যে কেউ 1 এর লগে কানেক্ট হতে পারে। নাম্বার অফ ফাংশনস পেয়েছে, অক্ষরের মতো চিন্তা করি, ঠিক নেই? अच्छा मेन्यू 1 1 2 कुछ भी हो सकता है, तो এটা চাপও নাই, মাইনাস টেন ইসও করণ লাগবে না, ডাইরেক্ট টোটাল ফাংশন লয়ে ফেলবে। আচ্ছা কিন্তু 1 থাকতে লাগবে না, তারা ম্যান্ডেটরি কইছে না কিন্তু, দ্যাট অ্যাসাইন ওয়ান্স টু এক্স্যাক্টলি ওয়ান অফ দি পজিটিভ নাম্বার লেস দেন, এটা কি থাকতে লাগবে না কি বুঝায় ইংলিশ দিয়ে? assigns 1 to exactly one of the positive number less than or equal to 98, is it mandatory? 1 যদি থাকে তাহলে 98 এর নিচে, না থাকলে তো নাই, এমনও তো হতে পারে না, তাহলে 1 নাই ধরি, নাই ধরে ঘুরালে এটা ইজি, 1 নাই মানে
হগলটা কানেক্ট হইতে লাগবে জিরোর লগে, কারণ এদিকে তো কেউ ভালো থাকতো না, তো তার মানে একটি অপশন হয়ে গেছে, ওয়ান নাই, কেস ওয়ান। এবার মনে করো ওয়ান কানেক্ট আছে, এবার ওয়ান কানেক্ট হইলে ওয়ান সিঙ্গেল কানেক্ট হইতে পারে, মাল্টিপল কানেক্ট হইতে পারে, ঠিক না? সিঙ্গেল কানেক্ট যদি ধরি, সিঙ্গেল কানেক্ট ধরলে ওয়ান ধরো যে কোনো একজন লাগতো, 98 এর যে কোনো একজন আইছে, আর বাকি হগলটি ওয়ানের লগে তো যুক্ত হইতে পারতো না, জিরোর লগে লাগবো, তাহলে আর একটাই অপশন আছে বাকিটি লেগে, সিঙ্গেল কানেক্টে সব যাওয়া জিরোর লগে। এবার মনে করো ওয়ান এর ডাবল কানেক্ট, ডাবল কানেক্টর 98 তে যে কোনো দুজন এক কানেক্ট হইব, 98 C2, ঠিক নেই? আর বাকি থাকতেছে কয়টা দিলে, বাকি যতটি হগলি লাগে একটি অপশন জিরো, এটা তো চিন্তা করা লাগবে। এরকম ভাবে তিনটা হইলে 98C3, এরকম ভাবে তাহলে করতে কত যাবো, 98C98, 98টা পুরোটা 98 এ হয়ে গেছে, ঠিক না? তাহলে এদিকে তো আমার কি হইতেছে, এটা 98C1, 98C0 তে শুরু করে 98C8, 2 to the power 98, দেখি আমি করমিয়ে নেই, হ্যাঁ কারণ কি 2 to the power 98 লেখন জানা তো না, ইন্টিজার বার করে লিখতে হইব, ঠিক আছে না? এটা 2 to the power 98 না, one of the positive integers less than or equal to 98, ওয়ান লগে ডাবল কানেক্ট হতে পারে, ট্রিপল কানেক্ট হতে পারে, ওয়ান টু এক্স্যাক্টলি ওয়ান অফ, এই বেটা দেখো না কেটে ये नहीं होगा, বুঝতে শুনি? তাহলে আর টু চিন্তা করি, সিঙ্গেল কানেক্ট হইতে পারবো, মাল্টিপল কানেক্টেড চান্সই নেই। সিঙ্গেল টাইম হলে 98 থেকে কেউ একজন হইলো, বাকিটি সব জিরোর কাছে গেল না। আর হয়েছিল ওয়ান কানেক্ট হইলো না, কারণ এটা 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 থাকবে না থাকবে এটা কোয়েশনতে বুঝুন লাগবে, দেখবো ওয়ান আদৌ আছে। অ্যাসাইন ওয়ান টু এক্স্যাক্টলি ওয়ান অফ দি নাম্বার অফ ফাংশন দ্যাট অ্যাসাইন, না ফাংশন কইছে ওয়ান রে অ্যাসাইন করতে, এমন ফাংশন যেটি ওয়ান রে অ্যাসাইন করে, তাহলে এটা হতো না, নাহলে তো ওয়ান রে অ্যাসাইন হইতাছে। তাহলে ওয়ান রে অ্যাসাইন করবো যে কোনো একটা 98 এর থেকে, 98 বা 98 এর থেকে ছোট, যে কোনো একটাই অ্যাসাইন করতে লাগবে, তাহলে গেল গা, যেই করণ এটাই গেল গাই না, আর বাকিটি সব জিরো গেল না, আমার তো অ্যান্সার 98 এর, হ্যাঁ দেখছে, 392, কিছু মিসিং আছে না দেখছো, সোচো আমরা যে চিন্তা করতে 3.5 কেমনে গো, তুই 0 টি ইউজ করতেছ না, এটা কত দিয়ে কাটছ কত, 3 দিয়া, ও 10 ভুল করছো, 3 দিয়া কাট, আমি কি জানি, তুই কাটাকাটি তুই করবি আমি জানো, হ্যাঁ ওয়ান কইছে এক্স্যাক্টলি ওয়ান, আর কি চিন্তা হইতে পারে আমার, এক্স্যাক্টলি ওয়ান অফ দি পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান অর ইকুয়াল টু 90, এক্স্যাক্টলি ওয়ান, তাহলে যে কোনো একটা ওয়ান হলে গেল, এটা বাকিটি সবটি ওয়েনে যেতে লাগবে, এটার জন্য যত অপশন আছে এটাই আছে, আর কি অপশন হতে পারে, মেনি ওয়ান কোনে নাম্বার অফ ফাংশনস, ফাংশনস কইছে মানে এদিকে যাতে কেউ খালি না থাকে, আর দুই নৌকার যাতে পারা না হইতে পারে, এইটার তারা দিয়ে দিল, বাকি হবলটি ওয়েনে গেল, হবলটির লেগে একটাই অপশন, আর এনতে 90, হ্যাঁ 4 কেমন আইব এটাই তো আমি বলতেছি, number of functions from F to 01 that assigns 1, কোন 1 রে, A1 রে না A1 রে, obviously A1 হইব, কারণ less than 98 হইতাছে না, ঠিক না? কি জানি এটা কেমন হইতেছে, এটারও তো আমি চিন্তা করে বারো গান পরে দেখুন, একটা জিনিস চিন্তা করছি না, assign 1 to exactly one of the positive integers, exactly 1 less than or equal to, সিঙ্গেল কানেকশন হবে না, মাল্টিপল কানেকশনের কোনো অপশনই নেই, তাহলে ওয়ানের লগে আমি
99 কানেক্ট করতে পারতো না, মনে করো 3 কানেক্ট করলো, তাহলে বাকি ওভারল্যাপ 0 যাবে। দেখতেছো তুমি কিছু? আমি তো দেখিনি। কত এটা? 24-এর শিফট 2 আমাদের আমার ভুল হইতো না। কি কইতেছে যে 98 ইজ এক্স্যাক্টলি ওয়ান অফ দি পজিটিভ ইন্টিজার লয়ে কানেক্টেড, ঠিক না? মানে 1টা কইছে এক্স্যাক্টলি ওয়ান অফ দি পজিটিভ ইন্টিজার ওয়াজ লেস দ্যান ইকুয়াল টু 1টা যে কোনো একটা লগে এর নিচে যে কোনো একটা লগে কানেক্ট হইতে পারে, এর উপরেরটির লগে হইতে পারে নাও হইতে পারে, এটা কইছে না, বাট নিচের একটা লগে রাখতেই লাগবে। তো নিচের একটা লগে রাখানোর 99 অপশন আছে, মানে এটি সবটির লগে আমি দেখে লিখেছি যে কোনো একটা ওয়ানের লগে কানেক্ট করে দাও। আর বাকি আবার তুমি 99 এর লগে করসপন্ডিং 99 0 বা 1 যে কোনো একটা যেতে পারে, 100 যে কোনো বা 1 যে কোনো একটা যেতে পারে, ঠিক না? এটা মনে রাখি সিঙ্গেল কানেক্টর পরে ইউ ক্যান গো ফর ডাবল কানেক্ট, ঠিক না? ডাবল কানেক্ট মানে কি হইতাছে 98 এর তো একটা আইবে, 98 এর তো একটা আইবে ইনটু আর এই দুইটাতে যে কোনো একটা 2C1 99 বা 100 তে, আর একটা হইতারে ট্রিপল কানেক্ট, তাহলে 98 তে তো আইবেই একটা কইরা, আর বাকিও দুটোটা আইতে লাগবে 2C2, এগুলো নিয়ে সেটটা 98 ইনটু 4 এমনও করুন না, দ্যাট উইল অলসো গিভ ইউ 390। এটা ইংলিশের ধোকা, পুরা ইংলিশ, পুরা ইংলিশের ধোকা। 2 plus 3ax square আর a plus 2 by a minus 1x plus b, a is not equal to 1. Good. A is not equal to 1 if এটা is equal to এমন কিছু একটা আইতেছে। নরমালি এটি আমরা এটা বানানোর চেষ্টা করি এরকম ফাইলে, বাট এই জায়গাটা দিয়ে একটা দুষ্টামি করে নিয়েছে, হ্যাঁ, নাইলে কিন্তু হয়ে যায়, ঠিক নেই? তাইলেও হইব, মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই আমরা প্লাস করে কেমনে লিখি? প্লাস তো শুধু লিনিয়ার হয়, শুধু লিনিয়ার হইলে প্লাস, এটার মধ্যে আবার ইনটু হয়, প্লাস হয়ে আবার ইনটু হইতেছে। চলো স্টার্ট করান যায় কিছু। ও এফএক্স তো দিয়েই দিয়েছে, আমি এফএক্স বার করানোর কথা চিন্তা করতেছি। তো 0 থেকে বয়ে স্টার্ট করো না, R2 আর তো f0 দো, what will be f0? f0 is equal to 0, f0 plus f0 plus 1 minus 0, f0 তাহলে f0 কত হইতেছে? -1, তাহলে 0 বলে কত? b equal to -1, এরকম বার করছো নি আর কি? তা f1 দো, এবার 1 plus 0 দো, x রে 1 দো, y রে 0 দো, তাহলে f1 plus 0, তাহলে কি তো এবার f1 আইতো না, এটা না তাই কত? হ্যাঁ, তাহলে কি হইতেছে? f1 কেটে যায়, কারণ সেম জিনিস আই না কিটা, f1 কেটে যায়, লাভ হয় না, তাহলে কি তো এটা না, তাহলে কি তা করি 1001 হবে না, তাহলে 11 এ যেতে হবে, 11 ধরে তো আমার লাভ হবে না, তো 11 ধরলে কি তা f2 is equal to কত হইব? f1 plus f1, আমার কি লাগে? এ লাগে তো, বাস একটা ইকুয়েশন ভ্যালু হয়েছে +1 -2/7, ঠিক আছে না? তাহলে f2 কত এনে ভ্যালু পাই, তো f2 এর ভ্যালু 4, 4 দুগুণা 8 প্লাস 12 এ প্লাস f2 তো, তাহলে 2 ইন্টু a প্লাস 2 বাই a মাইনাস 1, b কত? -1 is equal to 2 ইন্টু f1 কত রে? 2 প্লাস 3a প্লাস a প্লাস 2 বাই a মাইনাস 1 মাইনাস 7 দিলাম, 7 মাইনাস 2 5, এনতে এবারে যাবো না, বেশি লম্বা টম্বা হইতো না, হয়ে যাবো, ঠিক না? এটা কোয়াড্রেটিকও বেরতে বেশি তার কিচ্ছু না, এবারে গেলে এবার তো ইজি হয়ে যাবো, প্রতিটি যোগ কত গেছে, এবার তো সামেশন n স্কয়ার দিয়ে বাড়ি দিতে পারবো, ঠিক না? মানে কাউন্টার বলতো সামথিং, ধরো এটা 5 আইলো 5x স্কয়ার, এটা কাউন্টার লাগবে, এটা 5 বাড়ি যাবে সামেশন n স্কয়ার সামেশন n দিয়ে আগে জায়গা, বুঝছো তো? বাড়িতে কমপ্লিট করবা নি? করতেছো নি বাড়ির জন্য কমপ্লিট? আমার তো মনে হচ্ছে না তোমার অঙ্ক সব করে যাবে, হ্যাঁ না ফিটা দিতে লাগবে? আরে প্রচুর অঙ্ক আছে মানুষের, না এরপরে কোনটা
78 থেকে শুরু করো। 78 এরপরে কোনটা 10 আবার 2 টু দি পাওয়ার x এটা তো জানি কিতা মরা লাগছে প্রচুর যোগ করতে বলেছে কে 1 টু 82 একটা আছে 1/82 আর লাস্টে আছে 81/82 ঠিক নেই এটা যদি 82 মাইনাস 1/82 তাহলে 1 মাইনাস 1/82 তার মানে 1 মাইনাস f অফ 1 মাইনাস x বার করো আর f অফ x এর লগে যোগ করো কারবার শেষ মানে আগে জায়গা নেক্সট এটা রিপিট হয়ে গেছে অলমোস্ট তাও শিফট 1 এ যাই হোক কমপ্লিট করো কিন্তু অঙ্কটি হ্যাঁ X denotes the both প্রথম monobox function by set. Then the domain of the function. এটা ডোমেন তো नॉर्मली सेक इनवर्स डोमेन की हो कुछ भी डाल सकता है बट cos j ना 0 cos j ना 0 মানে কোনো না এই লাইনটা যাতে না হয় it should not represent this line আর এই লাইনটারে কেনটা ডাক দিছিল এই লাইনটারে পুরোটারে কেমনে জানি ডাক দিই some odd multiple of 5 2k plus 1 into 5 ঠিক আছে না এমন তাহলে এরকম জাতীয় কিছু একটা নাই ঠিক না 2k plus 1 into pi by 2 মানে তো 1.57 तो 1.57 into something तो ऑलवेज फ्रैक्शन तो इसमें से तो कभी फ्रैक्शन आएगा नहीं तब मैंने এটা তো কোনো সময় আইতো না আচ্ছা ইনভার্স সেক না তো तेरे बेटा কি থাকবে আমি এটা তো রিয়েল নাম্বার হইতেছিল অপশন দিয়ে নাই সেক ইনভার্সের কি তা সেক ইনভার্স নরমালি সেক ইনভার্সের কি আছিল কারণ সেকের আউটপুট কি তা 0 টু 1 টু ইনফিনিটি আর -1 টু তাহলে সেক ইনভার্স ইনপুট কি -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি তার মানে মাঝখানে জায়গাটা বাদ দিতে লাগবে আমার তাহলে ভিতরে যাতে মাঝখানে জায়গাটা না আয় ইট শুড নট লাই তার মানে 2 বক্স x plus 1 should be less than -1 and 2 box x plus 1 should be greater than equal to 1 তার মানে 2 box x should be less than equal to -2 তার মানে box x should be less than -1 তাহলে box x যদি -1 বা -1 এর পরে হতে পারে তাহলে আমি কিন্তু 0 তে এটা দিলেও কিন্তু এই -1 এর লয়ে জায়গা box x তাহলে x এর ভ্যালু 0 তে নিচে হইলো 0 হতে পারতো না কারণ 0 হলে তো 0 হয়ে যাবে so it should from this side it should -infinity to 0 ঠিক না বক্সটা -1 এতে লাগবে তো -0.5 হলে তো -1 দিয়ে দিব ঠিক আছে না বক্স দেখতে হইছে নালে x দেখলে তো -1 তে হবে বক্স x মানে তুমি তাহলে আটটু আগে দিতে পারবে ঠিক না যা প্রথম আমরা কোন একটা কনসেপ্ট পাইলাম বক্সে গ্রেটার দেন ইকুয়াল টু 0 তাহলে বক্স যদি 0 তাহলে এটা 0 এটা তো আর কোনো অপশন নেই তাহলে তো পুরাই হইতেছে বাট 0 হতে হতো হ্যাঁ এনা তো ইকুয়াল টু 0 দিলে কি সমস্যা সেকেন্ড ইনভার্স মান তো হতে तो 0 दिले तो 1 सेकंड इनवर्स 1 तो एग्जिस्ट करे तो 0 तो हो सकता है ঠিক আছে না এক সাইডে হয় না বাট ওই সাইডে দিয়া তো হইতে পারে এই সাইডটা লাগে হইতাছে না বাট দিস সাইড এটা তো ভালো কোশ্চেন আছিল বক্স দিয়া সাইড দিয়ে ইউজ করছি এই যে 28 এর শিফট 2 নেক্সট 28 এর শিফট 2 তে আরে বাপ রে তিনটা কোশ্চেন সুবহানাল্লাহ চিন্তা করছো ফাংশনে ফাংশন বেড়ে গেছে যে না ঘুরে গেছে 20 এর শিফট 2 তে ফাংশন এই মানে বার ধরো পরীক্ষা একটু টেনশনে বেড়ে গেছে আর দেখতে ফাংশনটা এর একটু কম টম করা আছে দেখে আত্মা শুকাই গেল এই পুরা কোশ্চেনে বানাই দিয়েছে কারণ একটা কোশ্চেন একবার আইলে তোমার মনে হবে এটা কয়েকবার জানি আইছে আছে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কারণ ওইটা তো পরীক্ষা হলে মাইন্ডসেট এমন এতটি আইছে দেখতে পরে দেখবে আইছে দুইটা এটা তিনটা তিনবার দেখবো এই এফএক্স বুঝছো না মাথার মধ্যে হিট করবো দিয়ে দিয়ে গেছে নি পুরোটা পজ দিয়ে গেলাম
খুবই ভালো করলাম, হ্যাঁ বি না। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশন করে দেখলাম, ডিফারেন্সিয়েশন করার পরে মিনিমাম ম্যাক্সিমাম পেলাম, সেকেন্ড ডেরিভেটিভ করে দেখতে চাইলাম। ফাংশনটা 1 2 3 সবটিতে পজিটিভ, তার মানে এটা নিচে কোনো সময় হিট করছে না। 2 তে ফাংশনটা এমন ভাবে ঘুরে আয়া 3 তে গেছে, 2 তে ম্যাক্সিমা দিছে, তার মানে এটার মাঝখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করলে আমি এটা রেঞ্জ করতে পারবো। তো 0 এর মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বার করে দেখলাম, মিনিমা এটা, ম্যাক্সিমাম এটা, তার মানে এর যে রেঞ্জ যেটা এটা এত বন্ধ। আর বি এর রেঞ্জ কিন্তু এটার আউটপুট কোনো সময় 1 এর ক্রস করতো না, মিনিমাম এটা ছোট এর লেভেল লেস দেন 1, 0 নেগেটিভ, এটা 0 হতে পারতো না কারণ নেগেটিভ ইনপুট নাই এনে। আর সবচেয়ে লোয়েস্ট এটা 0 হতে পারবে, 0 to 1। তাহলে এখান থেকে কয়টা ইন্টিজার? একটা, আর এখান থেকে 29, তো 29 প্লাস 1 অ্যান্সার ইজ 30 করে দিলাম। এটাই তো না? কত নাম্বার করছি? প্রথম একটা যদি একটু চাপ লাগছে আমরা, ঠিক নেই, তাও স্টার্টিং এতে একটা ফোন করে টেনশন দিয়ে দিছে একটা, তো ফরাইতে আল্লাহ বললাম তার এনে যাও 7টা আজকে। হ্যাঁ ও একটু করাইলাম বলে, কিন্তু তার এনে তো জন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, খেলে কেটে আইব নি তো, খেলে গা এটা তো মনে হয় মনের কথা। পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল। হুম, এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, তার মানে তো তোমার ধরতে হবে ইকুয়েশনে, মানে x প্লাস bx প্লাস। হুম, 100 দিয়ে করলে মিলে কেমন ভুল করেছো আর কি, তো তুমি অ্যাকচুয়ালটা করো। আরে মাম্মা টাম্মা করে না, তুমি ভুল করেছো আর কি। 1000 করো 168, তাহলে 1000 করলে না দুইটা তিনটা জিরো হলে তো দিশত নাই না, মিলে মিলে গেছে। 1000 করলে কটা তিনটা জিরো হতো না? তুমি 100 এর জন্য মিলে গেছে আর কি। 100 দিয়ে গুণ করলে তো 76.8 হবে। গুণ তো সবখানে ভুল করতেছে। 100 দিয়ে হলে এখানে একটা পয়েন্ট হবে, এখানে ডাবল জিরো হবে, তো এবার কাটাকাটি কেমন করবি? পয়েন্ট সরানো লাগবে না? না আসলে তুই কাট দিয়ে কিভাবে? এটা কইছে fk is -2k, then the sum of all possible values of k, এর মধ্যে জিরো যাতে না হয়, আউটপুট কইছে -ইনফিনিটি টু -1, তুমি আমরা ডিগ্রি জিরো তো বয় করতাম না, তাহলে 1 যদি বয় তাহলে কি হবে? মনে এটা f1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2f1, তাহলে কি হইতাছে f1 কমন নিলে f1 -2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আইদার f1 ইকুয়াল টু 0 or f1 ইকুয়াল টু 2। 2 তো এটা হইতেই পারে না কারণ রেঞ্জে নাই, তাহলে f1 is 0। এদের মধ্যে একটা কনফিউশন পেলাম, f1 যদি 0 হয় তার মানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, ঠিক না? মানে কি করতেছে fk ইকুয়াল টু 2k, মানে ak স্কয়ার প্লাস b bk প্লাস c ইজ ইকুয়াল টু -2k, মানে ak স্কয়ার প্লাস bk ইজ ইকুয়াল টু -3k। হ্যাঁ কেমনে বলে? হ্যাঁ কেমনে বুঝলা? স্কয়ার হোক না, স্কয়ার b প্লাস 3 ইন্টু k ইজ ইকুয়াল টু 0। কইতাছে এমন কয়টা পসিবল ভ্যালুজ অফ k আছে, k যদি কমন নিই তাহলে a প্লাস ak প্লাস b প্লাস 3 ইন্টু 0, তাহলে একটা k ইকুয়াল টু 0 হতে পারে, আর একটা k ইকুয়াল টু b প্লাস 3 বাই a। আচ্ছা, কিন্তু a b কয়টা হইব? আচ্ছা, এটা তো একটাই পলিনোমিয়াল হইব, b a পলিনোমিয়াল অফ ডিগ্রি, এমতে তো দুইটা তো লাগতেছে k এর ভ্যালু, বাট a b এটা কেমনে 0 হইছে? এটা তো কোয়াড্রেটিক না, কে তো এটা তো এমন না যে অ্যালজেব্রিক,
কে তুমি 2 বয়েলে স্কোয়ারটা কেটে দেবো কেন কিছু একটা এমন নাম্বার বয়ে দেখতে হবে না তো ওইটা না the coefficient of x square ওইটা মক্স নেই মিলাইছ ভেরি স্পেসিফিক কেলে ঠিক আছে নি 2x square plus 3x equal to x দিয়ে দিলে তুমি কি x স্কয়ারটা কেটে দিতে পারবে ইকুয়েশন সলভ করো মক্স মিললে ঠিক আছে মক্স মিললেও কেমন ঠিক আছে a का कुछ भी वैल्यू डालो তাহলেও ঠিক আছে এটা ভ্যালু আচ্ছা এনতে আর কিছু ভ্যালু বাড়ানি দেওয়া একটা আমি 1 বার করে দিছিলাম তোমারে 0 তো আমি বয় করতাম না একই দিছি আর কিছু বয় তারে -1 বলে কি তাই f -1 তাহলে কি তাই f -1 এর হোল স্কয়ার is equal to f -1 plus f -1 এনতে আসে তাহলে কি হবে f -1 equal to 0 by f -1 equal to 2 2 তো হইতো পারতো না তাহলে f -1 ও 0 f -1 হলে 0 কি তো a - b plus c equal to 0 ঠিক আছে এর দুই পর্যন্ত একটা আছে আর a plus b equal to 0 আচ্ছা তাহলে এনতে কি চাইতেছে আর তো কোনো কন্ডিশন নাই এটা না এটাই এবার a plus c is equal to 0 a আর c একটা নেগেটিভ হতে পারে আর কিছু বন্ধ জানি 0 বন্ধ জানি 2 বন্ধ জানি আর কিছু বন্ধ জানি আর একটা বয়তালে কারবার হয়ে যায় আর এবিসি আর কিছু নাই না পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 হাইয়েস্ট ভ্যালু এটার 1 না 0 বয়তারতাম না 0 কেরে বয়তারতাম না কি দরবার এটাতে 0 কইছে 0 বয়তারতাম না বিশ্বাস কি লাগে 0 বয়তারতাম না ডিভাইডেড বাই মনে আছিল x না তো তাহলে পলিনোমিয়াল কেমন হবে এটা আচ্ছা আর কিছু ধরো না 1 - 1 আর কি তো 2 দিলে তো হাফ হয়ে যাবে 2 আমি চাইতেছি না ঠিক না 2 দিলে কোনো লাভ নেই 2 * f 2 * f হাফ সেই হিসেবে এখানে শুরু 1 আর -1 আছে এটা ঠিক বলছেন নি আচ্ছা f এর ভ্যালু 0 পয়েন্ট 0 তো বয় থাকতো চিন্তা করো তুই কোনটা কি থাকো আর আছে না এক্সারসাইজ ঠিক আছে যা করুন যেটা মনে মাথার মধ্যে কি থাকবে ইয়ে করে রাখছিলাম কিন্তু এদিকে দেখো কি করলাম হ্যাঁ আনসার দেখো ভালো করে 13 6 তাহলে দেখো আমরা আচ্ছা আমরা সলভ করছিলাম কিটা এটা বয় দিছিলাম f1 বাই x এর ভ্যালু বাই x দিয়ে গুণ করছিলাম গুণ করে এদিকে আমরা দেখতেছি সব কেটে কেটে এমন হইতেছে ইট ইজ ট্রু ফর অল দ্যাট মিন্স ইট শুড বি 0 এখানটা a 0 বাড়িছে তো a 0 হইতো পারতো না বাট a যদি -1 হয় k এর ভ্যালু হইব 3 আরটা k এর ভ্যালু 0 আইছিল আমরা স্কয়ার করে যোগ করছি 9 আইছে आंसर বাট आंसर অন্য কিছু দেখাইতেছে না sum of the squares of all possible এর ভ্যালু তো দুইটাই আছে হ্যাঁ হ্যাঁ বুঝে না রুট হ্যাঁ এর ভ্যালু এনে রুট আইতে লাগে কিছু আমরা কিছু করছি না পাপ করে লেছি না কিছু ঠিক আছে